হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। নতুন ব্লগে জানাই সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা শুরু করছি অনেকটাই সকাল থেকে। ভাবলাম পুরো সকালের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি। বাবা কিন্তু সকাল সকালই মাছ নিয়ে এসেছে। আর আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, তার কারণ প্রচুর গরম। এখন যত তাড়াতাড়ি রান্নাটা করা যায় ততই ভালো। আর না হলে এই রান্নাঘরটার মধ্যে একদমই থাকা যায় না, প্রচুর গরম লাগে। তো মাছগুলোকে ঢেলে নিচ্ছি। সকাল সকালই বাজারে চলে গেছে, গিয়ে নিয়ে এসেছে লোকাল মাছ। অনেক দিন পর আজকে জমিয়ে লোকাল মাছ দিয়ে খাবো। আর এখন না এইসব বরফ দেওয়া মাছগুলো ভালো লাগে না খেতে খেতে। এখন একটা বরফ দেওয়া মাছের প্রতি একটা যেন কেমন খারাপ লাগা চলে এসেছে। এখন মন চায় একটু যদি লোকাল মাছ পাওয়া যেত। চারদিকে জল শুকিয়ে এখন পুরো খরা পড়ে গেছে এই সাইডটাতে। তো এখন কিন্তু সেরকম লোকাল মাছ পাওয়া যায় না। মাছ পাওয়া গেছে, মানে এই যে লোকাল মাছগুলো আমাদের এদিকে এখন পাওয়াই যায় না। প্রচুর গরমের মধ্যে লোকাল মাছ পাওয়া যায় না। শুধু বরফ দেওয়া মাছগুলো পাওয়া যায়, চাইনিজ মাছ ওইসব পাওয়া যায়। এই মাছগুলো পাওয়া যায় না। আজকে বাবা নিয়ে এসেছে লোকাল মাছ বাজার থেকে, একদম কি সুন্দর টাটকা টাটকা পুঁটি মাছ। তো সত্যি আজকে আরও অনেক সবজি এনেছে। তো আজকে রান্না বান্না সব কিছু জমিয়ে হবে। আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, সকালবেলা উঠে ভাত বসিয়ে দিয়েছি। ভাত উতলে গেছে। এখন হাঁড়িটাকে এই যে সাইডগুলোকে পরিষ্কার করে ভাতটাকে নামিয়ে নেব। তো চলো, আমি মাছগুলো ঢেলে নিলাম, মা মাছগুলোকে ধুয়ে এনে দেবে। আর আমি এখন যেটা করব সেটা হচ্ছে সবজি কাটাকাটি। বাবা সবজি এনেছে, ঝিঙে এনেছে, বেগুন এনেছে। এই দেখো বেগুন, আর বাড়িতে তো আলু আছেই। আজকে কিন্তু জমিয়ে খাওয়া হবে আজকে। আর কালকে ভাই আমার জন্য একটা ডাব এনে দিয়েছে। এই যে প্রচুর গরম পড়েছে, গরমের মধ্যে ভাই আমাকে একটা ডাব এনে দিয়েছে। তো এখন নাকি ডাব খাওয়া ভালো, ডাবের জলটা খাওয়া ভালো। তো যে ডাবের জল খাওয়া হবে। তো চলো, আমি আর দেরি না করে সবজিগুলোকে কাটাকাটি শুরু করে দিই। ঝিঙে, বেগুন আর আলু দিয়ে হবে আজকে মাছের চচ্চড়ি। তার সাথে অল্প একটু মাছ দিয়ে ঝাল করব। এখানে সমস্ত প্রকার সবজি কেটে নেব। বেগুন, আলু, ঝিঙে, এই তিনটা সবজি দিয়েই আজকে হবে লোকাল মাছের চচ্চড়ি। তো এই মাছটা খেতে আমার বাবা ভীষণ ভালোবাসে। যখন এই সাইডটা দিয়ে বর্ষা নামবে, বৃষ্টির দিন, বাড়ির পাশেই একটা ছোট্ট নদী আছে, সেখানে মানুষ মাছ মারে। আর সেখান থেকেই আমরা মাছ কিনে এনে তারপর কিন্তু মাছ দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হয়। আর দেখবে একটা জিনিস বেশি দিন ভালো লাগে না, যখন তুমি প্রত্যেকটা দিন লোকাল মাছ খাবে তখন মন চাবে একটু বরফ দেওয়া মাছ খেতে। আর যখন দেখবে লোকাল মাছ খেতে খেতে আর ভালো লাগছে না, তখন মাছের প্রতি একটা টানটাই চলে যায়। এখানে আমি এখন ঝিঙে কেটে নিচ্ছি। ঝিঙে দিয়ে আলু বেগুন দিয়ে কিন্তু চচ্চড়ি করব। আর রান্নাটা মাই করবে, কারণ আমার মার হাতে স্পেশাল রান্না হচ্ছে এই যে এরকম চচ্চড়ি। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো এই যে ঝিঙে টিঙে সব কিছু কেটে নেব। তার মাঝখানে আমার যেতে হবে একটু দোকানে। যাচ্ছি একটু দোকানে, কারণ আমার কাছে কিছু টাকা আছে, সেগুলো তুলবো। তোমাদের দাদাভাইয়ের শরীর ভীষণ খারাপ, আমার বড়ের শরীর ভীষণ খারাপ। তো ওর জন্য ওষুধ আনতে হবে। আর যে ওষুধটা আমি এনে ওকে দেবো, ওই ওষুধটা না এখানে পাওয়া যায় না, মানে ওর ওখানে পাওয়া যায় না। তো দোকান থেকে টাকা তুলে ভাইকে এখন বাজার পাঠাবো, বাজার থেকে ওষুধটা আনবে। আর আমাদের এখান থেকে আজকে একটা দাদা যাচ্ছে, তো সেই দাদাটার কাছে পাঠিয়ে দেবো। তো চলো ঝটপট করে যাই, ভীষণ টেনশন হচ্ছে জানো, শরীরটা ভালো না বলে কাজে যেতে পারিনি। আর আমার ভীষণ টেনশন হচ্ছে ওর জন্য। কেউ নেই ওখানে, ওর বুকে কফ জমা হতে হতে একদম টান উঠে গেছে। দোকানে গিয়ে ঝটপট করে টাকাটা তুললাম, কারণ আমি তো এখন বাজারেও যেতে পারছি না। তো এখন আমার এই যে সামনে আমার দোকানটা, এটাই সম্বল। তো 100-200 টাকার দরকার পড়লে এখানে ফোনপেতে দিয়ে টাকাটা তুলি। তো টাকাটা তুলে ভাইয়ের হাতে দিলাম। ভাই চলে গেছে ডাক্তারের কাছে, তো এখন ওষুধ আনবে। আর আমাদের এখান থেকে একটা দাদা আজকে যাবে ওখানে, তোমাদের দাদা ভাইয়ের ওখানে কাজ আছে। তো ওর কাছে ওষুধগুলো পাঠিয়ে দেবো দাদাটার কাছে। আর তোমাদের দাদা ভাইয়ের ভীষণ শরীর খারাপ, সত্যি মানে শুনে এতটা খারাপ লাগছে। আজ 15 দিন হয়ে গেল, কফ ভিতরে জমে একদম শ্বাসকষ্ট টানের মতো হয়ে গেছে। আগে এরকম হতো না জানো, এখন হঠাৎ করে এমন হয়ে গেছে। আর ভীষণ আগে কষ্ট হচ্ছে। তবুও কয়েকদিন কাজ করেছে, কারণ এখন যেখানে আছে সেখানে তো সাইডে, তো সেখানে কাজ করতে হবে। তবুও কাজ করেছে। তো বললাম কাজ করতে হবে না,
তুমি আজকে দিনটা রেস্ট করো। তো চলো আমি এখন ঝটপট করে রান্নাটা বসাই। মা মাছগুলো ধুতে গেছে আর সবজি কাটা হয়ে গেছে। এখানে যেখানে বেগুন আর ঝিঙে কেটে নিয়েছি, আর এখানে আলু কাটবো, কেটে রান্না বসিয়ে দেবো। এখানে কিন্তু মা মাছগুলো কেটে নিচ্ছে, আর পুঁটি মাছ মা খুব সুন্দর করে কাটে, একদম চারপাশের কাঁটাগুলো ফেলে দেয়, খুব সুন্দর করে কাটছে। আমি ভেবেছিলাম কেটে নেব, কিন্তু আমার মা বললো যে না থাক, তোর আজকে আর রান্নার দিকে হাত বাড়াতে হবে না। তো আমার তো আজকে কাজকর্ম বলতে গেলে নাই, আমি আজকে সারাটা দিন রেস্ট করব। মা কিন্তু রান্না করবে, আর সকাল সকাল রান্নাটা হয়ে যায় বলেই কিন্তু আমাদের সেরকম গরমটা শরীরের মধ্যে লাগে না। মাঝে মধ্যে কোনোদিন দেরি হয়ে যায়, কিন্তু আমরা চেষ্টা করি এখন একটু সকাল সকাল রান্নাটা করার, কারণ যা গরমে থাকা যায় না। মাছগুলো দেখে কিন্তু সত্যি লোভনীয় লাগছে, আর এই মাছ সহজে কিন্তু এই সাইডটাতে পাওয়া যায় না, পাওয়া গেলে খুবই কম। হঠাৎই কেউ যদি বিক্রি করতে আসে নিমিষের মধ্যেই কিন্তু শেষ হয়ে যায়। মাছগুলো দেখে মামাও চলে গেছে তাড়াতাড়ি বাজারে, আমাদের বাড়িতে ঢুকেছিল, দেখলো বাবা মাছ এনেছে, তো মামা বলছে যে না আমিও তাড়াতাড়ি গিয়ে দেখি আমি মাছ পাই কিনা। এদিকে হবে মাছের ঝাল। তো এখানে দেখো যে লঙ্কা পেঁয়াজ সব কিছু পেস্ট করা হয়ে গেছে, আর এখানে হবে মাছের চচ্চড়ি। আজকে রান্না করছে আমার মা, আর এই যে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছে, দিয়ে হালকা ভেজে নিচ্ছে। বড় মাছগুলো দিয়ে হবে চচ্চড়ি, আর ছোট মাছ যেগুলো আছে ওগুলো দিয়ে হবে মাছের ঝাল। আর এখানে আলু, বেগুন, ঝিঙে সব কিছু কাটা হয়ে গেছে। এপাশে ভাই চলে এলো বাজার থেকে বরের জন্য ওষুধ নিয়ে। আজকেই একটা জামাইবাবু আছে পাশের বাড়ি, তো সে আজকে চলে যাবে নাকি অরুণাচল। তো তাকে কিন্তু ভাইকে পয়সা দিয়ে তাড়াতাড়ি পাঠালাম, তাকে বললাম যে আজকে আমি ওষুধ পাঠাবো, সেও বললো যে ঠিক আছে। আর দাদা এখানে সবজি নিয়ে এসেছে, এটা হচ্ছে আমার জ্যাঠাতো দাদা, ছোটদা। তো ওর কাছে আমি বললাম যে তুই শশা নিয়ে এসেছিস, আমাকে একটা শশা দিয়ে যাবি। তারপর আমার ভাইয়ের ইচ্ছে হলো যে আজকেও শশা মাখা খাবে। একটা শশা যেটা রেখেছি ওটা দিয়ে তো আমাদের বাড়ির সবার শশা মাখা খাওয়া হবে না, আমাদের বাড়ির তো অনেক সদস্য। তো ওকে বললাম, তাই ও আমাকে বের করে একটা শশা দিল। আর এইদিকে দেখো এই যে আমার বরের জন্য এখানে ওষুধ নিয়ে এসেছে, এখানে খুকিনল, আর এই যে এটা হচ্ছে শ্বাসকষ্টের ওষুধ। ওর ভীষণ শ্বাসকষ্ট হচ্ছে। তো বললাম তোমার যদি শরীর খুব খারাপ থাকে তাহলে বাড়ি আসো। ও বলছে না বাড়ি এখন যাব না, ওষুধটা পাঠিয়ে দাও তাহলে ঠিক হয়ে যাবে। আর এদিকে এখন ভাত খেয়ে নিচ্ছি। সকাল সকাল তো এখন খিদে পেয়ে যায়, আজকে সকালবেলা সেরকম খাইনি, রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে বলে। এখানে কিন্তু মাছের ঝাল করেছে মা, মাছের ঝাল দিয়ে ভাত খাচ্ছি। সাথে কিন্তু চচ্চড়িও হয়ে গেছে, রান্না কমপ্লিট, কিন্তু আমি চচ্চড়িটা নেব না, কারণ আমার মাছের ঝাল সব থেকে প্রিয়। আমি হচ্ছে আমার বাবার মতো, আমার বাবার যা যা পছন্দ খাবার প্রায়গুলোই আমারও খুব পছন্দ। আর বাবা আমার অনেক সবজি খায় না, কিন্তু আমার সব সবজি খেতেই ভালো লাগে। এখানে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম কোনো তো কাজ আজকে করিনি, তো একটু বাসনগুলোকে মেজে নিই। তো বাসন নিয়ে চলে এলাম একবারে কলের পাড়ে। তো এই যে কলের পাটার মধ্যে এসে সার্ফ নিয়ে বাসনগুলোকে ভালো করে মেজে নিচ্ছি। আর ভাই যখন দেখলো বড় বালতিটা নিয়ে চলে এসেছি আমি, তখন ভাই বলছে যে না তোর বালতি দিয়ে জল নিতে হবে না, তুই শুধু বাসনগুলো ধুয়ে ঘরে নিয়ে যা, বালতির জলটা আমি নিয়ে যাব। তো দেখো অনেকটাই কাজ কিন্তু আমার কমে গেছে। আর এই কাজগুলো করার পর না আমি ভীষণ এখন হাঁপিয়ে যাই, মানে এতটুকু কাজ করা কিন্তু আমার পক্ষে কোনো ব্যাপারই ছিল না। এখন প্রচণ্ড হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে, আর আস্তে আস্তে যেন শরীরটাও দুর্বল হয়ে যাচ্ছে। তো আমার না প্রেশারটা একটু চেক করতে হবে, কারণ প্রেশারটা না মনে হয় একদমই কম হয়ে গেছে। তো যাব কিছুদিন পর ডাক্তারের কাছে, 3 মাসের আলট্রাসোনোগ্রাফি দিয়েছে আমাকে একটা, তো তখন কিন্তু প্রেশারটা চেক করে নেব। এপাশে রান্না কমপ্লিট, ভাত হয়েছে, আর এই দেখো এই যে মাছের ঝাল হয়েছে, আর এখানে হয়েছে ছোট মাছ, মানে যে পুঁটি মাছগুলো নিয়েছে ওগুলো দিয়ে আলু বেগুন ঝিঙে দিয়ে চচ্চড়ি। এই হচ্ছে আমাদের রান্না হয়ে গেছে। আর মা এখন উনানের মধ্যে দুধ বসিয়ে দেবে,
আমাদের নতুন গাই কেনা হয়েছে, গাই বেশি দুধ দেয় না, অল্প একটু দুধ দেয়, তো ওটা বসিয়ে দেবে মা। এখন কাজ কমপ্লিট, তো চলো এখন একটু রেস্ট নেব। বাইরে দেখো আজকে ভীষণ ভীষণ রোদ উঠেছে, আজকে গরমটা অতিরিক্ত। আমাদের ঘরের পেছন দিকটাতে কিন্তু প্রচুর হাওয়া, তো ওখানে গিয়ে বসবো। আর বাবা দেখছে টিভি, আর ভাই গরু বাঁধছে। তো চলো পেছন দিকে যেয়ে বসি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো ভাবছি আমের সিজন তো প্রায় চলেই যাচ্ছে। এখন এই আমগুলো পরে পাওয়া যাবে না, কিছুদিন পর, কারণ এই আমগুলো পেকে যাবে তখন। তো ভাবলাম যে কয়েকটা আম বুনুয়ে আমাকে কুড়িয়ে এনে দিয়েছে, তো আমগুলো দিয়ে একটু আচার বানাবো। তো এখন এই আমগুলো খাওয়াও যাবে না, কারণ বাইরে রোদ বেশি, গরম বেশি, তো শরীর খারাপ হবে। তো ভাবলাম যে এগুলোকে কেটে কেটে শুকিয়ে রাখি, তারপর এগুলো দিয়ে আমি আচার বানাবো। এই কটা আম দিয়ে তো হবে না, কিন্তু আজকে থেকেই শুরু করি আম কেটে রাখার, কেটে এটার মধ্যে শুকোতে দেব। তো আমার ইচ্ছে আছে যে আমের যে মশলা আচারটা হয় ওটা বানাবো। তো ইউটিউব থেকে দেখে নিলাম, জানি না কেমন হবে। আজকে আমগুলোকে কেটে রাখছি, বিকেলবেলা যদি বোন আরও আম এনে দেয় তখন আবার কেটে কালকে শুকাবো। আর এখন যা রোদ, এই রোদে কিন্তু আবার খুব সুন্দর আমের আচার হয়ে যাবে, খুব সুন্দর শুকিয়ে যাবে। তো চলো আমগুলোকে চাকা চাকা করে কীভাবে দেখো কেটে নিলাম, এটার মধ্যে রেখে দিয়েছি। আর এই যে একটা আম কেটেছি, 4 ফালা করবো একটা আমকে এভাবে টুকরো টুকরো করে। এই আচারটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে, তো এই যে দাঁড়ার সাহায্যে কিন্তু কেটে নিচ্ছি। এগুলো ভালো করে একটু শুকিয়ে নিতে হবে। একটা পুড়ে গেছে, এটাকে ধুয়ে নিই। এভাবে আমগুলোকে কেটে কেটে ভালো করে শুকিয়ে নিতে হবে। কাটা হয়ে গেছে, তো এইগুলোর মধ্যে একটু সামান্য হলুদ দেব, একদম অল্প পরিমাণে, শুধু কালারের জন্য। ঠিক আছে, একদম একটু পরিমাণ হলুদ দেবো, শুধু যেন কালারটা খারাপ না হয়। হয়ে গেছে, এখন এটাকে ভালো করে মাখবো। হয়ে গেছে মাখা, এখন এটাকে রোদ্রে দিয়ে দেব। এটাকে এখন আমাদের চালের উপরে রোদ্রে দিয়ে দিই, ওই উপরে রোদ্রে দিব। ওই যেখানে রোদ্রে দেওয়া হয়ে গেছে, তো এখানে থাক, এটা ভালো করে শুকাক, পরে আরও 2-3 দিনের আম জমিয়ে তারপরে আচার বানাবো। আর আমার জন্য ফল পাঠিয়েছে মামাবাড়ি থেকে। তোমরা অনেকেই বলেছো যে আমি নাকি ফল কিনে খাই না, সব মামাবাড়ি থেকে দেয়। হ্যাঁ, মামাবাড়ি থেকে অনেক ফল দেয়, কিন্তু একটা কথা বলি, ভালোবাসা পেতে সময় লাগে। ভালোবাসা হারাতে যতটা সময় লাগে না, কিন্তু ভালোবাসা পেতে সময় লাগে, যেটা আমি অনেক দিন পর অর্জন করতে পেরেছি। কারণ আমিও প্রেম করে বিয়ে করেছি, তো আমাকেও অনেকেই অপমান করেছে, অনেকেই অনেক কথা শুনিয়েছে, কিন্তু আমি কারো মুখের উপরে কথা বলিনি, কারণ আমি জানতাম যে আমি ভুল করেছি, তো সেই কারণে। তো চলো, আপেলটাকে ধোয়া হয়ে গেছে, এখন আপেলটা খেয়ে নেব। আপেলটা খেয়ে নিই। শশা, আজকে এখন শশা মেখে খাবো, কারণ গরমটা তো প্রচুর। আর এই শশাটা দাদা বাজার থেকে নিয়ে এসেছে, ওর কাছ থেকে রেখে দিয়েছি। তো চলো এগুলোকে এখন ধুয়ে নেব, তারপর শশা মাখবো, মেখে খাবো। গরমকালে কিন্তু শশা খুবই ভালো লাগে খেতে। তো এগুলো কিন্তু আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা বাড়ি আছে, তো সেই বাড়িতেই কিন্তু চাষ করেছে। ওই দুটা রেখে দেবো, আর এগুলো সব মাখবো। তো চলো এগুলো একটু ভিজিয়ে থাক, আমি গাছ থেকে কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসি। চলে এসেছি বাড়ির পেছন দিকে, এখানে আমাদের গাছে খুব সুন্দর লঙ্কা হয়েছে, এই যে একটা। তো চলো লঙ্কা তুলে নিই। তো এখানে 3-4টে লঙ্কা তুলে নিলাম। স্পেশালি এখন করব শশা মাখা।
তো বাড়ির পাশেও একটা বাড়ি থেকে শশা নিয়ে আসা হয়েছে, পয়সা দিয়েছিলাম, তারা পয়সা নেয়নি, বলছে যে না এমনি দিলাম নিয়ে যাও। অনেকগুলো শশা দিয়েছে জানো, তো সেগুলো থেকে কিছুটা এখন খাবো আর কিছুটা রেখে দেবো ভাত দিয়ে খাওয়ার জন্য। আর আমার না শশা মাখা খেতে ভীষণ ভালো লাগে। তো শশাগুলোকে ভালো করে সাইড থেকে ছুলে নিয়ে শশাগুলোকে আজকে ঘরে কাসন্দ আছে, কাসন্দ আর ভাইকে দিয়ে একটু আচারও আনিয়েছি, এগুলো দিয়ে ভালো করে মেখে তারপর কিন্তু শশাটা খাবো। আর হ্যাঁ, আমাদের বিয়ে তো খুব তাড়াতাড়ি চলে এসেছে। আর তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলেছো কার বিয়ে, দিদির নাকি? তো না, দিদির বিয়ে না, দাদার বিয়ে। তো অনেকেই বলবে কারণ সে বাড়িতে তো ছেলে নেই, এটা হচ্ছে আমার মাসির ছেলের বিয়ে। এখানে হচ্ছে কারণ মেয়ের বাড়ি প্রচণ্ড গরিব, মেয়ের বাড়ি থেকে বিয়ে দেওয়ার মতো নেই, তাই এখানে বিয়ে হচ্ছে। যতটুকু আমি জানলাম ততটুকু কিন্তু তোমাদের কাছে বললাম। তো তাই কিন্তু এখানে বিয়ে হচ্ছে, তো এখানেই সব আনন্দ হবে। আর বৌভাতটা কিন্তু হবে আমার মাসির বাড়িতে। তো বেশি দেরি নেই, আর একটা মাসও নেই, খুব তাড়াতাড়ি বিয়ে আসছে। তো তখন কিন্তু বিয়ের ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করব, খুব মজা হবে, খুব আড্ডা হবে, আর অনেক নাচ গান হই হুল্লো সব হবে। সেগুলো দেখার জন্য তোমরা প্লিজ যারা যারা নতুন এসেছো আমার ভিডিওতে, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হোক, আমাদের বাড়িতে মামার বাড়িতে সব কিছু মিলিয়ে কিন্তু প্রচুর আত্মীয় স্বজন আসে, আমাদের নিজস্ব লোক আসে। তাছাড়া যারা আমাদের নিজের না, অনেক লোক আছে জানো, কালী পূজায় এসেছে, তারা কিন্তু কেউ আমাদের নিজের না, কিন্তু তাদের সাথে 2-2.5 বছর থেকে পরিচয়। তারা প্রত্যেকটা বার কালী পূজায় আসে, এসে থাকে, একদম নিজের মতো করে বাড়িতে আনন্দ করে, মানে একদম নিজের বাড়ির মতো। কিন্তু তারা কোনোদিন বলে না যে এখানে এসে তাদের অসম্মান হয়। তারা প্রত্যেকবারে বলে, যদি তারা আসার পর না তারা বলে যে তাদের নাকি যেতে ইচ্ছে করে না, এতটাই আনন্দ করে তারা। কিছু কিছু লোক আছে তারা বলে যে এখানে এসে নাকি তাদের অসম্মান হয়। বুঝি না অসম্মান কোনটাকে বলে আর সম্মান কোনটাকে বলে, হয়তো সেই জ্ঞানগুলো এখনও আমার হয়নি। তো আমার যতটুকু মনে হয় যে যথেষ্ট সম্মান সেখানে পাওয়া যায়, এতটুকুই যথেষ্ট। আর সেরকম বড় কোনো বিজ্ঞ পণ্ডিত হয়ে যায়নি যে আরও বেশি সম্মান দরকার। ভালোবাসা যেমন পেতে লাগে সেরকম কিন্তু ভালোবাসা দেওয়াটাও দরকার। তো আর বেশি এখানে আমি কথা বলবো না। এদিকে দেখো শশাগুলোকে কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর কার কার লোভ লাগছে অবশ্যই বলো। এই যে শশা মাখা কমপ্লিট, সবাইকে কিন্তু বিতরণও কমপ্লিট। বাবা কিন্তু আমার এমনি খায়, মানে বাবা এসব দিয়ে খাবে না, শুধু লঙ্কা লবণ দিয়ে খাবে। বাবারটা দিয়ে দিয়েছি, আমি খাচ্ছি। আর এই যে হচ্ছে আমার ভাই, যে ভিডিওর সামনে আসতে চায় না, আজকে অনেক জোর করে ভিডিওর সামনে এলো, শশা খাচ্ছে। আর এটা হচ্ছে আমার মেজদার মেয়ে, তো কিন্তু বলছে পিসিমণি আমিও খাবো, তাই ওকেও কিন্তু শশা দিয়ে দিলাম। তার সাথে আমার এই যে বড় বোন, এটা হচ্ছে আমার জ্যাঠাতো বড় বোন, ও কিন্তু টিভির ঘরে বসে বসে টিভি দেখছে আর শশা খাচ্ছে। আর আমার ছোট বোন শশা খায় না, ও ভালোবাসে না, তাই ওকেও দেওয়া হয়নি। শশা খাওয়া কমপ্লিট, এখন চান করব, প্রায় বেজে গেছে 12টা। তো এখন চানটা ঝটপট করে নেব, করে আজকে হচ্ছে বৃহস্পতিবারে ঠাকুরটা দিয়ে আজকে প্রচুর রেস্ট করব, কারণ আজকের গরমটা অতিরিক্ত লাগছে, আজকে আমার শরীরটাও ভীষণ খারাপ লাগছে। তো ভাবছি আজকে একটু অনেকক্ষণ রেস্ট করব। আর আমাদের এদিকে কারেন্টের অবস্থা খারাপ, 2টো ফ্যান চালিয়ে ঘুমোতে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে ঝটপট করে চানটা করে ফেলে, বৃহস্পতিবার ঠাকুর দিতে হবে। এখন যে মাথাটা দিয়ে এই জায়গাটা গুতা দি জু ছানত না, জু ছানত না। গুতা দি মা এদিকে ঘর মোছামুছি করছে। আমার চান কমপ্লিট, আমি ঠাকুরও দিয়ে ফেলেছি, মানে পুজো দেওয়া কমপ্লিট। আমাদের ভাষায় না আমরা ঠাকুর দেওয়া বলি। তো অনেকে আমাকে বলেছো দিদিভাই ঠাকুর দেওয়া বলবে না, বলবে পুজো দেওয়া। হ্যাঁ, আমার পুজো করা কমপ্লিট। এদিকে এখন একটা ডাব খেয়ে নিচ্ছি। ভীষণ গরম পড়েছে, শরীরটা মনে হয় একদম গরমে পুড়ে যাচ্ছে। কালকে ভাইকে বলেছিলাম আমার জন্য একটা ডাব নিয়ে আসিস, ও কম্পিউটার থেকে আসার সময় আমার জন্য একটা ডাব নিয়ে এসেছে। ডাবের জলটা আমি খাবো, কিন্তু ভেতরে না দেখছি যে শক্ত শক্ত লাগছে, হয়তো ভেতরে না নারকেল হয়ে এসেছে। তোকে বললাম তুই একটা দা নিয়ে ঝটপট করে চলে যায়, নারকেল হয়েছে। আর নারকেল নাকি খাওয়া যায় না সীমন্তনের আগে, তাই আমি নারকেলটা খাবো না, শুধু জলটা খেলাম।